আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। স্বপ্নদাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু লাস্ট ভরসা হবে এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়। কারণ তোমরা সকলে পাবলিকান হতে চাও, তাই না? তো তুমি একটা সিট কিভাবে কনফার্ম করবে, যেহেতু তোমার হাতে এখনো সময় রয়েছে। যদি আমরা বি ইউনিটের কথা বলি, 3 তারিখে পরীক্ষা হতে যাচ্ছে, তো একটা হিউজ পরিমাণ সময় রয়েছে। তো তুমি কিভাবে লাস্ট সময়টাকে কাজে লাগিয়ে তুমি গুচ্ছের মধ্যে একটা সিট কনফার্ম করবে, আমি তোমাকে কয়েকটা ট্রিক্স বলবো, এবং তুমি যদি এইগুলো ফলো করতে পারো, ইনশাল্লাহ তুমি কিন্তু একটা ভালো করতে পারবে এবং গুচ্ছের মধ্যে একটা সিট কনফার্ম করতে পারো। তো আমরা দেখানোর চেষ্টা করব। তো শুরুতেই বলবো, যারা মানবিক এবং কমার্সে পরীক্ষা দিবা, তাদের জন্য কিন্তু আমাদের গুচ্ছের 99 টাকার বেসটা কিন্তু চলতেছে। এখানে কিন্তু গুচ্ছ হয়ে যাবে, রাবি হয়ে যাবে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় বি ইউনিট কিন্তু হয়ে যাবে। যারা ভর্তি হতে চাও দ্রুত কিন্তু আমাদের এখানে নক দেবে। 140 জন হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে নক দাও, ইনশাল্লাহ তোমাদের এখানে ভর্তি করে নেওয়া হবে। এই সুযোগ কিন্তু বারবার পাবা না। তো আমরা এখানে কথা বলবো যে গুচ্ছের মধ্যে একটা সিট কনফার্ম করতে হলে তোমাকে কোন কোন বিষয়কে হাইলাইট করতে হবে। তোমাকে আমি যদি কথা বলি, গুচ্ছের মধ্যে একটা সিট কনফার্ম করার জন্য তোমাকে প্রথম যে বিষয়টা জানতে হবে, সেটা হচ্ছে গুচ্ছের মধ্যে কত নাম্বার পেতে হয়, অর্থাৎ কাটমার্ক কত। অর্থাৎ তুমি যদি আগে থেকেই জানো যে আমার এত পেতেই হবে, অর্থাৎ তুমি টার্গেট ছাড়া পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমার জন্য গুচ্ছ না বা বিশ্ববিদ্যালয় না। তো তোমার কিন্তু এই কাটমার্ক সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা দেখতে পারবো যে বি ইউনিটের যদি কথা বলি, মোটামুটি 55 পেলে কিন্তু একটা সিট কনফার্ম হয়ে যায়। তাহলে কি তুমি 55 তুমি কাটমার্ক ধরে পড়াশোনা করবা না? তোমার যেটা করতে হবে, তুমি ধরে রাখবা যে আমার 60+ পেতে হবে। কি 60+ পেতে হবে। তো তুমি কিভাবে পাবে, কি করতে হবে, সকল বিষয়ে কথা বলবো। যদি তুমি গুচ্ছের মধ্যে ভালো করতে চাও, লাস্ট যেহেতু সময় রয়েছে, তোমাকে বারবার বলবো এই শর্ট সিলেবাস থেকে প্রশ্ন সবচেয়ে বেশি দেবে। এখন বলতে পারো যে ভাই, শর্ট সিলেবাসের বাইরেও তো প্রশ্ন দেয়। তুমি যদি শর্ট সিলেবাস থেকে 70% প্রশ্ন দেই, তুমি যদি 60% পাও, তাহলে তুমি ধরে রাখতে পারো তোমাকে গুচ্ছের মধ্যে সিট কনফার্ম। তুমি ধরে রাখতে পারো গুচ্ছের মধ্যে তুমি 80+% কিন্তু গুচ্ছের মধ্যে শর্ট সিলেবাস থেকে প্রশ্ন দিবে। তো তুমি কি জন্য শর্ট সিলেবাস পড়বা না? তো গুচ্ছের মধ্যে তুমি চান্স পেতে চাও, তোমাকে কিন্তু এই শর্ট সিলেবাসেই পড়তে হবে। আবার বলতেছি, গুচ্ছের মধ্যে তুমি যদি একটা সিট কনফার্ম করতে চাও, তোমাকে কিন্তু এই শর্ট সিলেবাসটাই পড়তে হবে। 2 নম্বর যদি কথা বলি, এই শর্ট সিলেবাসের টপিক সিলেক্ট করে তুমি একটা রুটিন করো। অর্থাৎ টপিক সিলেক্ট, টপিক সিলেক্ট আর কি, এবং একটা রুটিন করবা, এবং কি একটা রুটিন হবে ওই টপিকের উপর। তুমি একটা রুটিন করবা যে আমি 7 দিন সময় নিলাম, এই 7 দিনের মধ্যে আমি বাংলা, আমি ইংলিশ, আমি জিকে, এইগুলো আমি শেষ করব। তো তোমার প্রথম যে বিষয়টা করতে হবে, শর্ট সিলেবাসটা খুঁজে দেখো যে শর্ট সিলেবাসে কি কি টপিক রয়েছে, এবং এই 7 দিনের একটা মাস্টার প্ল্যান করো, যাতে তুমি এই টপিকের উপর পরীক্ষা দিতে পারো। তো লাস্ট সময়ে কিন্তু পরীক্ষাটাও গুরুত্বপূর্ণ। তো সেই জন্য কিন্তু আমাদের এই 99 টাকার বেসে যারা ভর্তি হবে, তারা কিন্তু 70+ পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ তোমার কাজই হচ্ছে লাস্ট সময় পরীক্ষা দেওয়া। তো যেটা বললাম যে এখানে ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক করবে, এটা তো আমরা বলে দিলাম। তো তোমাদের কথা বলবো যে কি কি টপিক তোমরা পড়তে হবে। তোমরা অনেকজন বলতেছে ভাই আমরা এখন বুঝতে পারবো না, আমরা ওইগুলো খুঁজতে পারবো না। তো তোমাকে বলবো যে এইখানে যে টপিক গুলো রয়েছে, এইগুলো যদি পড়ে ফেলতে পারো, তোমার ইংলিশের ক্ষেত্রে কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তুমি প্রথম যেটা করবা, তুমি বি ইউনিটের পরীক্ষা দাও, তুমি ধরে রাখতে পারো তোমার 4টা থেকে 5টা প্রশ্ন আসবে এই কম্প্রিহেনশন থেকে। তো তোমার কিন্তু এই কম্প্রিহেনশনটা পড়ে দিতে হবে। এখন বলতে পারো যে ভাই কম্প্রিহেনশন আমি পারি না, তো তোমাকে যেটা করতে হবে, লাস্ট সময় যেহেতু 4 থেকে 5টা তোমাকে পড়বা, অর্থাৎ 4 থেকে 5টা তুমি প্র্যাকটিস করবা। এবং কম্প্রিহেনশন আমার একটা ক্লাস রয়েছে, যারা নিতে চাও জাস্ট লিখবা বিল্লাল এডমিশন কম্প্রিহেনশন বাই বিল্লাল এডমিশন 22। তাহলে কিন্তু ওইখানে কিভাবে তোমরা এটা ফিল আপ করবা, কিভাবে তোমরা এখানে মানে আনসার করবা, সব দেওয়া রয়েছে। পার্টস অফ স্পিচের মধ্যে আমরা বলছি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এগুলো যদি পড়ে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমাদের এখানে হয়ে যাবে। তো এগুলো তুমি পড়ে ফেলাও। 3 নম্বর ন্যারেশন থেকে একটা কিন্তু প্রশ্ন পাবে, কারণ এটা একটা সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে রয়েছে। রাইট ফর্ম অফ ভার্ব, এখান থেকে 5টা থেকে 6টা প্রশ্ন পাবা। তো এটা তুমি একটু ভালো করে পড়ে ফেলাও, তাহলে তো হয়ে যায়। কন্ডিশনাল থেকে একটা প্রশ্ন তুমি পেয়ে যাবা, ক্লোজ থেকে একটা প্রশ্ন পেয়ে যাবা। অর্থাৎ 3টা ক্লোজ পড়বা, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। আমরা নাউনের উপর, ক্লোজের উপর আমরা ক্লাস নিয়েছি। যারা আমাদের 99 টাকার ভর্তি হবে, তারা কিন্তু এই ক্লাসটা পেয়ে যাবে। অর্থাৎ তুমি দেখেই চিনতে পারবে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। আমরা নাউন ক্লোজের মধ্যে একটা বলছিলাম যে কি, প্রিপোজিশনের পরে যে ক্লোজটা থাকবে সেটা আমাদের নাউন ক্লোজ। আমরা বলছিলাম কি, ক্লোজ প্লাস ভার্ব যখন থাকবে সেটা আমাদের নাউন ক্লোজ।
বলছিলাম মনে আছে? তো আমরা আরেকটা বলছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব এরপরে যদি ক্লোজ থাকে তাহলে আমাদের নাউন ক্লোজ। আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ কিভাবে চিনছিলাম মনে আছে? তো নাউন ক্লোজ আরেকটা বলছিলাম যে সাবজেক্ট প্লাস কি ক্লোজ প্লাস হচ্ছে ভার্ব এবং এর মধ্যে দুই দিকে কমা থাকবে, তখন সেটা হবে আমাদের নাউন ক্লোজ, আমরা বলছিলাম না? আর অ্যাডজেক্টিভ ক্লোজ কি বলছিলাম? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন এরপরে যখন ক্লোজটা থাকবে তখন আমরা কি বলছিলাম? অ্যাডজেক্টিভ ক্লোজ। তো এগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের 99 টাকার যে বেসটা রয়েছে এখানে কিন্তু তোমরা পেয়ে যাবা। তো এইগুলো টপিক যদি পড়তে পারো আমি আশা করি তোমার গুচ্ছের মধ্যে আর কোনো সমস্যা হবে না। তো ভোকাবুলারি পার্টের মধ্যে আমরা বলছি প্রিপজিশন, স্পেলিং, পরে হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, এগুলো যদি দেখতে পারো লাস্ট সময় যেহেতু রয়েছে তাহলেও কিন্তু তোমাদের একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা। আর বি ইউনিটের জন্য প্রথম যেটা কথা বলবো, বি ইউনিটের জন্য শুরুতেই তোমাকে বলবো যে তুমি বাংলা ফার্স্ট পেপারটা অবশ্যই পড়ে ফেলো। বাংলা ফার্স্ট পেপারের যে শর্ট সিলেবাসটা রয়েছে যেহেতু লাস্ট সময় রয়েছে তোমার একেবারে প্রস্তুতি নাই, তাহলে তোমাকে বলবো এই বাংলা প্রথম পত্রটা তোমার পড়ে দিতেই হবে। গুচ্ছের জন্য অ্যাটলিস্ট তোমার বাংলা প্রথমটা পড়তে হবে এবং এখানে যে টপিকগুলো রয়েছে ব্যাকরণে এগুলো পড়লেই হবে। এর মধ্যে তুমি প্রথমটা পড়িও না, কিন্তু তোমাকে পদ, সমাজ, শব্দ, উপসর্গ, উচ্চারণ, বানান এগুলো কিন্তু তোমাকে মাস্ট দেখতে হবে, তোমাকে কিন্তু মাস্ট দেখতে হবে। আচ্ছা, আর জিকের জন্য আমরা যদি কথা বলি, জিকের জন্য আমরা কয়েকটা বিষয় কথা বলতে পারি। সেটা হচ্ছে তোমাদের মৌলিক দিকে, কি মৌলিক দিকে অনেকজন পারো না, তো তোমাদের মৌলিক দিকের জন্য কিন্তু এইচএসসির বই পড়তে হবে। এসএসসির কি পরিণতি, অর্থনীতি, ভূগোল, সমাজ বিজ্ঞান, আইসিটি। তো এটা যদি পেতে চাও তাহলে কিন্তু আমাদের ওই কোর্সের মধ্যে পেয়ে যাবে পিডিএফ গুলো। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। তো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।